নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে বড়ি দিয়ে, ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো আমি মোচার ঘন্ট বানানোর জন্য এখানে মোচাটাকে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এই জল ঝরিয়ে একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম হালকা। আর এখানে নিয়েছি ছোলার ডাল বাটা, নুন আর হলুদ দিয়ে ছোলার ডালটাকে বেটে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি, একটু দানা দানা বেটেছি। এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলু। এখানে নিয়েছি ছোলা, ভিজিয়ে রেখেছিলাম ছোলা। এখানে নুন, হলুদ, জিরে আর আদা বাটা, 2 চামচি মতো জিরে আদা বাটা রয়েছে। এখানে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, রিফাইন্ড অয়েল, এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে গরম মশলা, আর এখানে রয়েছে চিনি। চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি টেস্টের জন্য দিয়ে থাকি। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আমি প্রথমে ডালের বড়াটাকে ছোটো ছোটো করে ভেজে নেব। তো আমি একটা কালো প্যান বসিয়ে দিয়েছি, এতে বড়াটা ভাজলে বড়াটা কম তেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প করে রিফাইন্ড অয়েল। অল্প অল্প তেলেই ভাজবো। তো আগে তেলটাকে আমি গরম হতে দেব। তো দেখো আমার প্যানের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো করে বড়াগুলোকে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি বড়াগুলোকে ছোটো ছোটো করে পাতিয়ে দিয়েছি। এখন আমি এই বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি একটা বড় দিনই ছোটো ছোটো করে দিয়ে দিই। ছোটো ছোটো করে দিলে মোচার ঘন্ট খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট অনেকেই খেয়েছো, কিন্তু বড়ি দিয়ে কিন্তু অনেকে খায়নি, অনেকে জানেও না। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। তো চলো আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিই। তো দেখো বন্ধুরা, আমি ডালের পকোড়াটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আমি একদম কম তেলে রান্নাটা করব। তো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 3 চামচি মতো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1/2 চামচি গোটা জিরে ফোড়ন। আর আমি যে তেজপাতা দুটোকে রেখেছিলাম, এই দুটোকে টুকরো করে দিয়ে দেবো। এর মধ্যেই আমি এই কেটে রাখা আলুগুলোকে ভেজে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো হলুদ আর সামান্য একটু নুন। নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে বারবার না ভাজতে হয়। বারবার আলু ভেজে তুলে নিলে তেলটা বেশি লাগে মশলাটা কষানোর সময়। আমি অনেক কম তেলে রান্না করতে চাইছি, তাই জন্যে এই তেলেই আলুটা ভেজে এর মধ্যেই মশলাটা আমি কষিয়ে নেব। তাহলে আমার একবারে তাড়াতাড়ি হয়েও যাবে, আর তেলটাও অনেকটা কম লাগবে, সময়ও কম লাগবে, তেলও কম লাগবে। তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেকই ক্ষতিকারক, তাই আমি চেষ্টা করি সবসময় কম তেলে রান্না করার জন্য। তো দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাটা। আমি এই ছোলাটা এখন এর সঙ্গে ভেজে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ছোলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করছি না, গুঁড়ো বা বাটা কোনো কিছুই। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো। আর বাচ্চারা খায় বলে আমি ঝালটা অল্প দিই। ঝাল যে বেশি খাবেন সে বেশি দেবেন। এখন আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। তো এখন আমি এই জিরে আর আদা বাটা 2 চামচি এটা দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো মশলার বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি। এখন আমি এই জিরে আর আদাটাকে ভালো করে কষিয়ে নেব।
আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ আগে দিয়েছিলাম, তাই এখন হাফ চামচি মতো দেবো। নুনও সেদ্ধর মধ্যে দেওয়া রয়েছে, আলু ভাজাতে দেওয়া রয়েছে, তাই নুনও আমি হাফ চামচি মতোই দিলাম। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাকে। মোচা কিন্তু একটু কালো কালো টাইপেরই হয় সিদ্ধ করার পরে। মোচাটা দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি মশলা দিয়ে মোচাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচি চিনি। আগেই বলেছি চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি টেস্টের জন্য দিয়ে থাকি। 1 চামচি মতো চিনি দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব কিছু তো আমার সেদ্ধ করাই রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগবে না। আলুটাকেও আমি ভেজে নিয়েছি। তো ওই চিংড়ি মাছ আর চিনিটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নেব। তো আমি 5 মিনিটের জন্য মোচাটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ওই সেদ্ধ মোচাটার মধ্যে অল্প একটু জলও রয়েছে, আর আলু, চিংড়ি মাছ, মোচা একসাথে পুরো ভালো করে মিক্স হয়ে যাবে। 5 মিনিটের জন্য আমি গ্যাসের জোরটা কম করে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। মোচাটাকে ঢাকা দিয়ে রাখাতে একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে। মোচা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু আগে দেওয়া কোনো মতেই চলবে না, আগে দিলে বড়িগুলো পুরো ভেঙে মিশে যাবে। নামানোর একটু আগেই দিতে হবে। তো আমি এই ডালের বড়াগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। প্রায় আমার রেডি হয়ে গেছে। আর একটু কেমন জল জল টাইপের আছে, এটা টেনে গেলেই আমার মোচাটা রেডি হয়ে যাবে। বড়াগুলোও ভালো করে, বড়ার মধ্যেও মশলাটা ঢুকে যাবে। একটু জল জল থাকতেই আমি বড়াগুলো দিয়েছি, বেশি আগে দিলে বড়াগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, আমার মোচার ঘন্ট পুরো হয়ে গেছে। দেখো, সামান্য একটু জল জল ছিল, সেটা শুকিয়েও গেছে, আর বড়াগুলোর মধ্যেও মশলা ঢুকে গেছে। আমি চেক করে নিয়েছি, নুন মিষ্টি একদমই ঠিক আছে। এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে মোচাটাকে নামিয়ে নেব। তো দেখো, দিয়ে দিলাম 1 চামচি মতো ঘি, আর দিয়ে দেবো 1 চামচি গরম মশলা গুঁড়ো। 1 চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলাটা, গোটা গরম মশলা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ভালো করে ঘি আর গরম মশলাটা মিক্স করে নামিয়ে নিই। তো অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। মোচার ঘন্ট কিন্তু খুব ভালো লাগে খেতে, বিশেষ করে চিংড়ি মাছ আর বড়ি দিলে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তো বাড়িতে এভাবে ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। একটু কালচে কালচে দেখতে হয়েছে, কারণ মোচাটা সিদ্ধ করার পরে হালকা একটু কালচে কালচে আসে, ব্রাউন কালারের। তো মোচার ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার অন্য কোনো দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।